এরপরে প্রশ্ন, বিয়ের সময় অন্যের গহনা দিয়ে এবং ওই গহনার দামে মহারণা উসুলও দিয়েছে, বিয়ের 4-5 দিন পর জানতে পারি গহনাটা আমার না এবং নিয়ে নিল আমার থেকে, এতে আমার করণীয় কি? আহা, মেয়েদের প্রতি যত অবিচার এই সমাজে হয় সেটা মুসলমানদের সমাজের জন্য লজ্জাস্কর বিষয়। মহারণা দেওয়ার ক্ষেত্রে মেয়েদের ঠকানি শুরু, অবশ্য তারও আগে থেকে। আমরা ছোটবেলায় শুনতাম মহিলারা মাছের কল্লা খায় না, কল্লাটা ছেলেরা খায়। শুনছেন না আপনারা? কল্লা কে খাবে ভাই? ছেলে খাবে, মেয়েরা খাবে না। আবার আরো শুনছি মেয়েরা সবাই শেষে খাইতে হয়, আগে খাইতে হয় না, স্যাক্রিফাইস, সবাই শেষে থাকলে খাবে, না থাকলে নাই, আগে খাবে না। শুনছেন না আপনারা এগুলা? তো এই যে মেয়েদের প্রতি অবিচার, আলহামদুলিল্লাহ সেগুলো এখন কমেছে। এখন মা বাপ ছেলে মেয়ে সবাইকে আদর কম বেশ করে, আলহামদুলিল্লাহ, এটা একটা উন্নতি আমাদের সমাজের। কিন্তু বিয়ে দেওয়ার সময় মহারণা ধরল, সবাই জানে এটা দিবে না, এ একটা ধোকা মেরে দিল মহিলারে, আছে না নাই? এত লাখ টাকা মহারণা, 1 টাকাও দিবে না। আরে বেটা, তোমার মহারণা নাই, টাকা নাই, রসুল বলছেন তোমার রোজা রাখতে, তোমার বিয়ে করতে বলছে কি? বিয়ে করবে তো সেই বেটা যার যৌবনও আছে, তারুণ্য আছে, আবার পয়সাও আছে। অন্তত মহারণা পরিষদের পয়সাও যদি না থাকে, তোমার জন্য বিয়ের বিধানই নাই বাবু, তুমি রোজা রাখবা বেশি বেশি করে। সেখানে আপনি বিয়ে করে একেবারে জামাই বাবু সাইজে গিয়া লাখ লাখ মহারণা ধরছেন, বাসরাতের বউর হাত পা ধরতেছেন, মাফ করে দাও, এখন তুমি পরে দিব। এই বাকির নাম ফাঁকি, আর দেওয়া হয় না। এই যে বোন প্রশ্ন করেছেন, মেয়েরা এভাবে নানাভাবে নির্যাতিত হচ্ছে। বাংলাদেশে যত জমি আছে, এই জমির খুব সামান্য অংশের মালিক মেয়েরা, আর সব ছেলেদের নামে। কিভাবে হলো এটা? অথচ একজন মেয়ে বাপ থেকে পায় জমি, মা থেকে পায়, স্বামী থেকে পায়, সন্তান থেকে পায়, আরো অনেকের থেকে পাওয়ার সম্ভাবনা আছে। এতদিক থেকে একটা মেয়ে সম্পদ পাইতে পারে, তাহলে এই দেশে মহিলা যারা আছেন তাদের সবার নামে এই জমি থাকার কথা। কিন্তু আপনি খুঁজে নেন আপনার ঘরে মহিলা কয়জনের নামে জমি আছে, ঠিক না ভাই? ঠিক। এভাবে গোটা দেশে মেয়েদেরকে আমরা ঠকাচ্ছি। আর যত উল্টা পাল্টা মাসালা, এগুলা ফতোয়াবাজিও সব মহিলাদের নামে ভুলভাল আমরা চাপাই দিচ্ছি। নারীদেরকে নির্যাতন করে সে কখনো ভালো মুসলমান হতে পারে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের শেষ ওসিয়তগুলোর মধ্যে থেকে একটি ছিল ফাস্তাউসু বিন-নিসাই খায়রা, মেয়েদের সাথে তোমরা সদ আচরণ, ভালো ব্যবহার করার ব্যাপারে আমার ওসিয়ত নিয়ে রাখো। আমি ওসিয়ত করে গেলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই ওসিয়ত আজ আমাদের কাছে অসহায়। কি দাড়িয়ালা, কি বেদাড়িয়ালা, কি মুরব্বী, কি হাজী সাহেব, গাজী সাহেব, কি মাওলানা সাহেব, মুফতি সাহেব, সব সবই এখানে সমান সাহেব, মেয়েদের অধিকার দেয় না। এই জন্য ছোটবেলা থেকে, আরে ভাই ছেলে পাললে কোনো ফজিলতের কথা আমি জানি না, করোনা দিছে আসছে কিনা। মেয়ের কথা আছে যে আপনি যদি 2টা মেয়ে পালেন, 3টা মেয়ে পালেন, এমনকি একটা মেয়েও যদি পালেন, তার সাথে সদাচরণ করেন, সুন্দর করে তারবিয়ত করেন, আদর যত্ন করেন, উপযুক্ত পাত্রস্থ করেন, দিনের পথে চালান, ভালোভাবে লালন পালন করেন, তাহলে আপনার জন্য জান্নাতের দায়িত্ব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়েছেন। আর ছেলে যদি 1 ডজনও পালেন, তার জন্য কোনো পুরস্কারের কথা আমি অন্তত জানি না কোনো হাদিসে আছে। তবে হ্যাঁ, সন্তান ভালো করলে তার একটা সওয়াব অবশ্যই আছে, কিন্তু ছেলে হলে আলাদা কোনো ফজিলত নাই, মেয়ে হলে আলাদা ফজিলত আছে। যে ইসলাম মেয়েকে লালন পালন করা থেকে নিয়ে এত গুরুত্ব দিয়েছে, আর সেখানে মেয়েদেরকে আমরা বলি মাছের কল্লা খাওয়া যাবে না, ছেলেরা খাবে। আরে খাইলে তো মেয়ে আগে খাবে, ছেলে পরে খাবে, ঠিক না ভাই? ঠিক। এরপরে যাইয়া আপনার মেয়েদের প্রতি মহাব্বতে গদগদ, বউরে কি ভালোবাসা দেখায়, কিন্তু মোহরের টাকা দেয় না, বাটপার, ঠিক না ভাই? ঠিক। এটা চিটার ছাড়া আর কি। মহাব্বতে গদগদ করে মাগার মোহরের টাকা দেয় না। এই যে কাজটা এই বোনটা বললেন, এই সমস্যা এদেশের হাজারো ঘরে। অন্যের গহনা ভাড়া নিয়ে এসে বিয়ে করাইছেন, মেয়েটাকে দেখাইলেন যে এটা তোমাকে দিলাম। বিয়ের সময়ের গহনা তার একটা স্মৃতি থাকে, সারা জীবন রাখে, ভালো লাগে। আর সেটা যদি সে জানতে পারে কয়দিন পরে যেটা আসলে আরেকজনেরটা আনছিল, তারটা তাকে ফেরত দিবে। এই চিটার কখনো ভালো মুসলমান হতে পারে না। মান গাশশানা ফালাইসা মিন্না, যে ধোঁকা দেয় সে আমার উম্মত না, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। ভাই গহনা দিতে পারেন না, সাফ সাফ বলেন যে সামাজিক মান মর্যাদাতে রক্ষা হয়, সেজন্য আমরা গহনাটা ভাড়া আনছি বা কারোর কাছ থেকে ধার আনছি, তারে ফেরত দিয়ে দিব, আমরা ইনশাল্লাহ পরবর্তীতে আল্লাহ বাঁচাইলে কত গহনা হবে। এভাবে নেগোসিয়েশন করেন, বুঝান। আর স্বর্ণ দিতে না পারলে রূপার দেন, সস্তা অল্প কিছু দেন, কিন্তু ধোঁকা দিবেন কেন? আবার মোহর হিসেবে উসুল লিখছে, এরপরে আবার যদি ওইটা নিয়ে যায়, এটা তো ডবল বাটপার। এক তো মহারণার ফাঁকি দিছে,
আবার ডাকাতি করছে, এটা তো চুরি না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মানুষ হওয়ার তৌফিক দান করুন। ভালো মানুষ হওয়া ছাড়া ভালো মুসলমান হওয়ার কোনো সুযোগ নাই। মেয়েদের অধিকারের উপরে খুব সাবধান, খুব সাবধান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিয়ত ছিল তাদের প্রতি সদ্ব্যবহার করা। এই জন্য মহারণা পরিশোধ করবেন এবং তাদের সম্পত্তির ভাগ দিবেন তো ইনশাআল্লাহ। সম্পত্তির ভাগ মেয়েদেরকে দিবেন, বঞ্চিত করবেন না, কোন অবস্থাতে করবেন। তারা না নিতে চাইলেও দিবেন, কারণ শর্মে তারা নেয় না অনেক সময়। এই নিয়ত করবেন ইনশাআল্লাহ সবাই। হাত তোলেন দেখি কারা কারা নিয়ত করছেন। এটা অবহেলিত ফরজ, অবহেলিত ফরজে সমাজে। আল্লাহ আমাদের সব হাতগুলোকে আপনি কবুল করে নিন, আমাদের সবার নিয়তকে আপনি কবুল করে নিন। মেয়েদের বোনের অধিকার আমরা বাবার সম্পত্তিতে, মায়ের সম্পত্তিতে পাই পাই করে বুঝাই দিব। এর মধ্যে কল্যাণ আছে ইনশাআল্লাহ। স্বামী ছোট 3টি মেয়ে রেখে করোনায় মারা গেছেন, আমার ছেলেও নেই। স্বামীর ব্যাংকে রাখা টাকার মুনাফা দিয়ে সংসার চালাই, আমি কি জাহান্নামী? আমার পিতা ভাই কেউ নেই। আল্লাহ মাফ করুক যদি এরকম পরিস্থিতি হয়, ছোট ছোট বাচ্চা আছে, দেখার কেউ নেই। এলাকাবাসী আত্মীয়স্বজনের কর্তব্য তাদের ভরণ পোষণের ব্যবস্থা করা। যদি সেগুলা কোনো পথ খোলা না থাকে তার কাছে, আর এই টাকা ইসলামী ব্যাংকগুলোর মধ্যে কোনো একটা ব্যাংকে রাখে আর তার লভ্যাংশ খায়, ইনশাআল্লাহ বিদনিল্লাহ এটার কারণে সরাসরি হারাম খেয়েছেন এটা বলা যাবে না, তার জন্য এটা জায়েজ হবে, মাজবুর তিনি সেই হিসাবে। যদি কোনোভাবে এই টাকাটা তিনি কারোর কোনো বিশ্বাসযোগ্য মানুষ পান যে অন্তত 2 নম্বর করে টাকাটা খাবে না, তার টাকাটা ব্যবসায় খাটায়া তাকে লাভ দিবে, তাহলে সেটা হলো সবচেয়ে সলিড এবং সঠিক পদ্ধতি। যদিও সেটা এই যুগে সোনার হরিণ, রিস্ক মুক্ত এরকম মানুষ পাওয়া কঠিন। ব্যবসা করতে দিলে মূল সহ খায় ফেলা। পায়ে ধরে সালাম করা জায়েজ আছে কিনা? সালামের জন্য কোথাও হাত দিতে হয় না, এটা গাড়ি স্টার্ট না তো যেটা হাত দিয়ে সালাম দিতে হবে। সালাম দিবেন মুখে, হাতের কাম কি? বুঝেন নাই কথা? সালাম হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কারণ পাও ধরে সালাম দিতে হবে মানে কি? ওটাকে সুইচ নাকি যেন হাত দিয়ে সালাম দিতে হবে? এটা কোনো দরকার নেই। সালাম হবে কি দিয়া রে ভাই? মুখ দিয়া। জি, তবে হ্যাঁ, সম্মান করে মুরব্বীদেরকে, সালাম ভিন্ন জিনিস, মুরব্বীদেরকে সম্মান করে কপালে চুমা দেওয়া যেতে পারে। হ্যাঁ, কোন কোন বর্ণনায় পায়ে চুমা দেওয়ার কথা বর্ণিত আছে, কিন্তু সেটা তো সালাম না, সেটা আরেক জিনিস। তাও আবার শেষ হাদিস নিয়ে অনেক আলাপ আলোচনা আছে, কিন্তু অন্তত এইটুকু নিশ্চিত যে সালাম এর সাথে পাও ধরার কোনো সম্পর্ক নাই। অনেক মুরব্বীরা আছে ভুল বুঝে, হ্যাঁ বেয়াদব, 5 সালাম দেয় না, বিশেষ করে নতুন জামাই আছে না, এরকম মুরব্বীদের আল্লাহ বোঝার তৌফিক দান করুন। সালাম মুখ দিয়ে দিবে, আসসালামু আলাইকুম দোয়া করলো, পাও ধরলে কি লাভ হবে আপনার? কিরে ভাই, চুন সাবান দিয়ে হাতের নখে মেহেদির রং লাগালে কি নামাজ হবে? চুন সাবান দিয়ে আবার নখে কেমনি মেহেদি লাগায় বুঝলাম না। ও মানে মেহেদির মধ্যে আবার চুন সাবান মিক্স করে? আচ্ছা, যদি এরকম করে মেহেদি লাগায়, মেহেদিটা সাধারণ মেহেদির মতোই থাকে, কালার একটু বেশি হয়, কোনো অসুবিধা নাই যদি আলাদা কোনো আবরণ না পড়ে। যদি চামড়ার উপরে একটা আলাদা আবরণ পড়ে এবং স্তর পড়ে যায়, যেটা পরে খোসা খোসায় উঠানো যায়, এরকম হয়, তাহলে তো রজু হবে না। বাজারে যে টিউব মেহেদিগুলো আছে এগুলো লাগাইলে অনেক সময় দেখা যায় পরে আস্তে আস্তে খোসা খোসা পড়ে, এগুলো আবার করা যাবে। কারণ হলো এই খোসা খোসা যেটা পড়ে এটা চামড়ার উপরের পাতলা লেয়ারটা পড়ে, ওইটা কোনো আলাদা আর্টিফিশিয়াল কিছু পড়ে যে তা না, এটাই সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা বলেছেন, যার কারণে ওইটা জায়েজ আছে। বাট মেহেদির সাথে যদি আপনি সাবান টাবান এগুলো মিশানোর পরে লাগান, কিরকম হয় আমি তো জানি না। যদি আলাদা একটা স্তর পড়ে যায়, লেয়ার পড়ে যায়, যে লেয়ারটা পরে উঠানো যায় আলাদা করে খোসায় খোসায়, এবং সেটা যদি আলাদা লেয়ার হয় তাহলে ওযু হবে না। আর যদি আপনি শুধু রংটা গাঢ় করে তাহলে কোনো অসুবিধা নাই।